আসসালামু আলাইকুম। সংবাদের শিরোনাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে বহিরাগত দুজনকে পুলিশ সোপর্দ। বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা খুঁজে দেখছে পাকিস্তানের শিল্পগোষ্ঠী অ্যান্ড গ্রুপ। সন্তানকে ব্যবহার করে ভিউ ব্যবসা সেই ক্রিম আপা গ্রেফতার। গাজা ইসরায়েলি হামলায় আরও 19 ফিলিস্তিনি নিহত। আবার রেকর্ড দামে সোনাভরি 1,59,000 টাকা। প্রাথমিক শিক্ষা নিয়োগের নতুন বিধিমালায় থাকছে নারী ও পোষ্য কোটা। এবারে আসে সংবাদের বিস্তারিত তথ্যে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত এবং বিনা অনুমতিতে ভিডিও ধারণের অভিযোগে বহিরাগত 2 শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা 6:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চতুরঙ্গ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একই ছাত্রীকে উত্ত্যক্ত এবং বিনা অনুমতিতে ভিডিও ধারণের অভিযোগে বহিরাগত 2 শিক্ষার্থীকে পুলিশ সোপর্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা 6:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বর সংলগ্ন রাস্তায় ঘটনাটি ঘটে। আটকে 2 জন হলেন বরেন্দ্র কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী নাজমুস সাকিব এবং শাহ মাকদুম, কলেজের একই বর্ষের শিক্ষার্থী সিয়াম আল হাসান। পাকিস্তানের অ্যাংগ্রো হোল্ডিংসের প্রধান নির্বাহী কর্মকর্তা সিং আব্দুল হাসান তাজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার তাদের আলোচনার মূল বিষয় ছিল বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা। এ সময় অ্যাংগ্রো সিইও বাংলাদেশের টেলিযোগাযোগ ও জ্বালানি খাতের প্রতি বিশেষ আগ্রহ প্রকাশ করেন এবং কোম্পানি কার্যক্রম প্রসারের ইচ্ছার কথা জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিউ পেতে বা অনলাইনে টাকা আয়ের জন্য নিজের সন্তানকে ক্যামেরার সামনে এনে নানাভাবে নিষ্ঠুর আচরণ করার অভিযোগে দায়ের হওয়ার মামলার ঢাকার সাভারের সেই ক্রিম আপাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার রাত 8:30টার দিকে সাভার উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে গ্রেপ্তার করে আশুলিয়া থানার পুলিশ। ফিলিস্তিনে গাজা উপত্যকা ইসরায়েলি হামলায় আরও 19 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল থেকে ইসরায়েলি বাহিনী হামলার এসব ফিলিস্তিনি প্রাণ হারান। এর মধ্যে গাজা নগরীতে নিহত হয়েছে 11 জন। গতকাল বুধবার ইসরায়েলের হামলায় আরও 45 জন ফিলিস্তিনি নিহত হয়েছিলেন। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। দেশে আবার সোনার দাম বেড়েছে, তাতে রেকর্ড দামে পৌঁছায় মূল্যবান এ ধাতু। এ দফার প্রতি ভরি সোনার দাম বেড়েছে সর্বোচ্চ 2,403 টাকা। ফলে ভালো মানের 22 ক্যারেটের 1 ভরি সোনার দাম হবে 1,59,000 টাকা। দেশের বাজারে এটি এখন পর্যন্ত সোনার সবচেয়ে বড় দাম। সর্বশেষ সংবাদ। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের জন্য নতুন করে বিধিমালা প্রস্তুত করা হচ্ছে। নতুন এই বিধিমালা সরকারি শিক্ষক পদে নিয়োগ থাকছে নারী, পোষ্য ও পুরুষ কোটা। সরকারি ও প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা 2025 নামের এই বিধিমালার খসড়া ইতিমধ্যে প্রস্তুত করে জনপ্রশাসন মন্ত্রণালয় অনুমোদনের জন্য পাঠিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।